একটা যখন ইউটিউবে নতুন চ্যানেল ওপেন করা হয় তার সাথে সাথে কিন্তু তার অনেকগুলো সাবস্ক্রাইবার হয় না। সে অনেকগুলো সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করতে পারে না। অ্যাট ফার্স্ট কিন্তু তার চ্যানেল ওপেন করা লাগে। চ্যানেল ওপেন করার সাথে সাথে কিন্তু তার ভিডিও আপলোড করতে হয়। এখন নতুন যারা ইউটিউবার আছে তারা কিন্তু আমরা অনেক কিছু বুঝি না যে আমরা কতগুলো ভিডিও আপলোড করবো বা কতগুলো ভিডিও আপলোড করলে মনিটাইজেশন পাবো বা কতগুলো ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলের জন্য এনাফ হবে। আজকের এই ভিডিও জুড়ে আমি সম্পূর্ণ এই ভিডিও নিয়ে আলাপ করব যে আপনি নতুন চ্যানেল সাথে ওপেন করার সাথে সাথে কীভাবে ভিডিও আপলোড করবেন, কতটা ভিডিও আপলোড করবেন বা কোন ধরনের কতগুলো ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা অতি দ্রুত গ্রো করবে। তো আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি সাইফুল, আপনারা দেখছেন বিডি টিপস চ্যানেল। তো জাস্ট চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমি প্রথমে শুরুতে বলছিলাম আজকে কথা বলবো শুধু ভিডিও নিয়ে, যে টিপসগুলো আজকে সেটা শুধু ভিডিও নিয়ে, কতগুলো ভিডিও আপলোড করবেন বা কী কারণে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে নতুন যখন আপনি চ্যানেল ওপেন করেন। তো ভিডিও সম্পূর্ণ শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতেছি, যারা নাকি আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে ভিডিও আপনি যখন একটা চ্যানেল যখন আপনি ওপেন করবেন তখন কয়টা ভিডিও আপলোড করবেন, 5টা 10টা এরকম কয়টা ভিডিও আপলোড করবেন। এটা কিন্তু যখন আমরা নতুন ইউটিউবে কাজ করতে আসি তার কিন্তু আমাদের একটা জানা থাকে না যে আমরা কয়টা ভিডিও আপলোড করব। তো সেজন্য যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি যে যখন একটা নতুন চ্যানেল ওপেন করার আগে নিশ্চয়ই আপনার মাথায় আছে যে আপনি কী ধরনের চ্যানেল তৈরি করবেন, কী বিষয় নিয়ে চ্যানেল তৈরি করবেন। তার আগে আপনি মিনিমাম 20টা বা 30টা ভিডিও তৈরি করুন। 20টা বা 30টা ভিডিও তৈরি করার ফলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন প্রথম দিন আপনি যখন ভিডিও আপলোড করতেছেন, চ্যানেলটা ওপেন করার পরে যখন ভিডিও আপলোড করছেন, প্রথম যদি আপনি 15টা ভিডিও আপলোড করতে পারেন তার পরবর্তী দিনে আপনি আরও 15টা ভিডিও আপলোড করুন। 30টা ভিডিও যখন আপনার চ্যানেলে হয়ে যাবে তখন যে কোনো ভিউয়ার্স আপনার চ্যানেলের যদি আপনার ভিজিট করে, যদি আপনার চ্যানেলে ঢোকার পরে যখন দেখে যে না অনেকগুলো ভিডিও আছে, যদিও ভিউ হয় নাই কিন্তু অনেকগুলো ভিডিও আছে, বা আপনার যে থাম্বনেলগুলো তৈরি করছেন সেগুলো যদি অডিয়েন্স আকর্ষিত যদি কোনো থাম্বনেল হয়, যদি কোনো ভালো কন্টেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিউয়ার্সরা। সাবস্ক্রাইব করার কারণটা হচ্ছে এরকম যে যেহেতু আপনার চ্যানেলে ভিডিও বেশি আছে, সেই নেক্সট যে ভিডিওগুলো দেখার জন্য হলেও কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এমন তো না যে আপনি যে চ্যানেলটা এখন দেখলো ভিডিওটা তারপর আবার দেখতে পারবেন, দেখা গেছে এখন দেখলো তারপর আবার নাও থাকতে পারে। আপনার যে হোম পেজে যে দেখছে আপনি ভিডিওটা সেটা তার হোম পেজে আপনার এই চ্যানেলটা নাও থাকতে পারে, সেই কারণে কিন্তু সে সাবস্ক্রাইব করে রাখবে যে পরবর্তীতে আপনার ভিডিওগুলো দেখার জন্য। আর যদি আপনি প্রথম দিন চ্যানেল ওপেন করার পরে একটা ভিডিও আপলোড করলেন, তারপরের সপ্তাহে একটা ভিডিও আপলোড করলেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা যদিও গ্রো হয় তাহলে কিন্তু অনেক লং টাইম আপনাকে ওয়েট করতে হবে এই চ্যানেলটা গ্রো করার ক্ষেত্রে। কারণ যদিও ভিউয়ার্স আসে দেখবে যে 1-2টা ভিডিও, তত একটা আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন না ভিউয়ারদের কাছে 1-2টা ভিডিও আপলোড করে। সেক্ষেত্রে বলবো কি, আপনি যখন নাকি একটা চ্যানেল ওপেন করার পরিকল্পনা তো আপনার মাথায় আসে বা আপনি যদি ভাবেন যে আমি ইউটিউবে কাজ করব, তখন কিন্তু আপনার অধিক ভিডিও আগে তৈরি করে রাখতে হবে চ্যানেল ওপেন করার আগে। আর যখন নাকি আপনি ভিডিও করা শুরু করবেন, আপলোড করা শুরু করবেন, তখন সাথে সাথে আপনি কিন্তু অধিক ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করার সম্ভাবনা থাকে। তারপরে যে মিস্টেকটা আমরা করার কারণে আমাদের চ্যানেলটা গ্রো হয় না সেটা হচ্ছে যে আমরা যখন একটা ভিডিও তৈরি করি, এটা কিন্তু পুরাতন ইউটিউবারদের জন্য না, যারা নতুন ইউটিউবার তাদের জন্য বলছি, যে যখন নাকি আপনি একটা নতুন চ্যানেল তৈরি করেন সেই ভিডিওটা অন্যান্য যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই প্ল্যাটফর্মে আপলোড না দেওয়া। এটা অনেকের সংকট লাগতে পারে যে আমি যে কথা বলতেছি আমার কথাগুলো কি শুদ্ধভাবে হচ্ছে কি না, বা আমার কথাগুলো মাঝে মাঝে আটকে যাচ্ছে, সেইভাবে মানুষ দেখলে কি বলবে, বা যারা রিলেটিভ আছে তারা দেখলে হয়তো হাসি ঠাট্টা করতে পারে। সেই কারণে কিন্তু তাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেইটাতে কিন্তু তারা ভিডিওটা শেয়ার করে না। শেয়ার না করার কারণে হয় কি, তাদের চ্যানেলটা গ্রো করতে অনেক দেরি হয়।
ভিডিওটা ভাইরাল হতে অনেক দেরি হয়। কারণ নতুন যখন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসেন, তখন কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বা কয়টা আছে, আর আপনার নতুন চ্যানেলটা সার্চিং ফিউচার যতগুলা ওয়ে আছে সবগুলোতে কিন্তু পৌঁছায় না। আপনার যেই ভিডিওটা আছে এটা কিন্তু সব ইউটিউবে প্রথম যখন ভিডিও আপলোড করেন সবগুলা সার্চ বারে কিন্তু পৌঁছায় না। সেক্ষেত্রে আপনি নিজের পৌঁছাতে হবে। আপনি যখন নতুন যখন মনিটাইজেশন এনেবল হওয়ার আগে যখন আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার এই ভিডিওটা আপলোড করা শুরু করে দিবেন, বা বিভিন্ন যে যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক থেকে শুরু করে যতটা সোশ্যাল মিডিয়া আছে আপনি ব্যবহার করেন, সবগুলোতে যদি আপনি শেয়ার করা শুরু করে দেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা ক্লিক থ্রো বেশি হবে, আপনার অডিয়েন্স রিটেনশন বেশি হবে। তাহলে কিন্তু আস্তে আস্তে ইউটিউব বুঝতে পারবে যে এই চ্যানেলটার ভিডিওগুলো মানুষ দেখছে বা সার্চ দিচ্ছে, সেই কারণে কিন্তু আপনার এই ভিডিওটা মানুষ দেখতে থাকবে। কিন্তু যখন নাকি আপনার মনিটাইজেশন এনাবল হয়ে যাবে বা আপনার চ্যানেলে 20-25 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন কিন্তু আমি যেটা মনে করি আপনার ভিডিওগুলা ওই সমস্ত যতগুলা আনাদার প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মে আপনার এই ভিডিও শেয়ার না করাটাই বেটার। কারণ আপনি যখন একটা ভিডিও আপলোড করার পরে যে আপনার রিলেটিভ আছে বা যারা আপনার পরিচিত, আপনার ফেস ভ্যালু পরিচিত হিসাবে যত মানুষ আছে, তারা কিন্তু আপনার এই ভিডিওতে আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী যদি ইন্টারেস্টিং নাও থাকে, তাও কিন্তু আপনার ভিডিওটা প্লে করবে। কেন প্লে করবে? কারণ আপনি ভিডিওটা আপলোড করছেন, এই ভিডিওটার মধ্যে কী আছে সেটা দেখার জন্য প্লে করবে, বা থাম্বনেলটা দেখে একটা ক্লিক করার পরে মানে এই ধরনের তারা তো ইন্টারেস্ট না, এই ভিডিওটা দেখে তারা ইন্টারেস্ট না, তারা কিন্তু সার্চ দিয়ে আপনার এই ভিডিওটা পায়নি। আপনি ইউটিউবে আপলোড ফেসবুকে আপলোড করছেন, ফেসবুক ফ্রেন্ড লিস্টে আপনার ওই রিলেটিভ আছে, সেক্ষেত্রে কিন্তু তার কাছে একটা নোটিফিকেশান গেছে, অথবা তার হোম পেজে আপনার এই ভিডিওটা শো করার কারণে কিন্তু সে ক্লিক করছে। ওকে, সে কিন্তু মানে আপনার এই ভিডিওটা সার্চ দিয়ে খুঁজে বের করে নাই, তার কাছে কিন্তু ভিডিওটা পৌঁছার কারণে সে ক্লিক করার পরে আবার ভিডিও থেকে বের হয়ে গেছে। তাহলে আপনার কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়তে হবে। কারণ ক্লিক করে যদি ভিডিওটা কন্টিনিউ না করে, তাহলে কিন্তু আপনার যে সিডিআর আছে সেটা হাই হয়ে যাবে, আর সেটা হাই হয়ে যাওয়ার পরে যেই ক্লিক থ্রো যে রেট আছে সেটা হাই হয়ে যাবে। সেটা হাই হতে থাকলে যদি যেই অডিয়েন্স রিটেনশন আছে সেটা যদি কমতে থাকে, বা যেই আপনার যেই কন্টিনিউ যেই ওয়াচ টাইম আছে সেটা যদি কমতে থাকে, আর যদি আপনার ক্লিক থ্রু রেটটা বাড়তে থাকে, সিডিআর হাই হতে থাকে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন বাতিল হওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে। তো যখন নাকি আপনার চ্যানেলটা পুরানো হয়ে যাবে, তখন আপনারা শেয়ার করা আস্তে আস্তে বন্ধ করে দিন। তারপরে যে বিষয়টা নিয়ে আরোপ করব সেটা হচ্ছে, খুব তাড়াতাড়ি বা আমার চিন্তা ভাবনা যে আমি ইউটিউবে আসলাম, ভিডিও আপলোড করলাম, মনিটাইজেশন এনেবল হয়ে যাবে, আমি একজন সফল ইউটিউবার হয়ে যাব, এই সমস্ত চিন্তাভাবনা আপনার মাথা থেকে সম্পূর্ণ বের করে দিতে হবে। কেননা আপনি যখনই আপনি ইউটিউবে কাজ করতে আসবেন, আসার পর যদি এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার শর্টকাট যে রাস্তাগুলো আছে সেগুলো বেছে নিতে হবে। শর্টকাট বলতে আমি এটা বুঝাতে চাইছি যে অন্যের কন্টেন্ট নিয়ে আপনি আপলোড করবেন, অন্যের থাম্বনেলগুলো আপনার ভিডিওতে আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অতি দ্রুত আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসবে, বিভিন্ন গাইডলাইন থেকে স্ট্রাইক চলে আসবে। আসার কারণে কিন্তু আপনার আর ইউটিউবিং করা হবে না। ইউটিউবে যেহেতু আপনি কাজ করতে আসছেন, আপনি চিন্তা ভাবনা আপনি ইউটিউবে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ধীরে সুস্থে আস্তে আস্তে ভিডিও তৈরি করুন, আস্তে আস্তে ভিডিও আপলোড করুন, আস্তে আস্তে আপনি সফল হতে থাকুন। সেই সফলতা কিন্তু আপনার লং টাইম থাকবে। আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন, আস্তে আস্তে কাজ করেন, নিজে কন্টেন্ট তৈরি করেন, নিজেই ভিডিও এডিটিং মানে আমি আমারটাই সব কিছু আমি করলাম, তাহলে কিন্তু আপনি ইউটিউবে লং টাইম থাকতে পারবেন। আর যদি চিন্তা ভাবনা করেন যে আমি আজকে আসছি, কালকে আমার ভিডিও ভাইরাল হবে, তারপর দিন মনিটাইজেশন হবে, সেখান থেকে আমি অর্থ উপার্জন করে আমি রাতারাতি সাকসেস হয়ে যাব, তাহলে কিন্তু আপনি ইউটিউবে থাকা হবে না। কারণ যত ইউটিউবার আছে তারা কিন্তু আস্তে আস্তে বড় ইউটিউবার হয়েছে। যারা শর্টকাটের রাস্তা বেছে নিতে চাইছে তারা কিন্তু আস্তে ইউটিউবে থাকতে পারেনি। তো বন্ধুরা, আজকের মতন এই ভিডিওতে ইনফরমেশন এতটুকু দেওয়ার ছিল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।